স্থলবন্দরে গেট পাসকে কেন্দ্র করে ট্রাক মালিক সংগঠন ও ব্যবসায়ী সংগঠনের দ্বন্দ্ব তীব্র আকার নিল। ট্রাক মালিকদের তোলাবাজির অভিযোগের পাল্টা প্রতিবাদে সরব হল হিলির আন্তর্জাতিক বাণিজ্যকারক সংগঠন। রবিবার সাংবাদিক সম্মেলন করে ব্যবসায়ীদের দাবি, সরকার বদলের পর ব্যবসায়ীদের বদনাম করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ তোলা হচ্ছে। তাদের বক্তব্য, সংগঠন চালানোর জন্য আগে 220 টাকা করে গেট পাস নেওয়া হলেও তা গাড়ি ভাড়ার মধ্যেই অন্তর্ভুক্ত থাকত। বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে গেট পাস পরিষেবা দেওয়া হচ্ছে বলেও ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ট্রাক মালিক সংগঠনের দাবি, ব্যবসায়ী সংগঠনের দেওয়া গেট পাসের কোনো কার্যকারিতা নেই। প্রশাসনের কাছে পুরো গেট পাস ব্যবস্থা তুলে দেওয়ার আবেদনও জানিয়েছে তারা। কোথায় যাচ্ছেন, কি নিয়ে যাচ্ছেন? বাংলাদেশে কাজু কাজু। এখানে কোনো কি চাঁদা বা কোনো টাকা গেট পাস দিল? টাকা মানে ওই গেট পাসের জন্য 140 টাকা টাকা নিল আজকে। হ্যাঁ, মানে ওই গেট পাসটা কি হয়? ওইটা ওইখানে গেট পাসে ওইটা লাগে। কিসের জন্য লাগে? কোনো কাজে লাগে কি? মানে আমাদের তো বলে না, ওটা জানেন না কি কাজে লাগে? না না, গেট পাস ছাড়াও তো আজকে গাড়ি যাচ্ছে দেখলাম অনেক গাড়ি। না আমরা তো মানে আগে এসছি এরকম করে গেছে, এবার আমরা জানি না এইরকম যে পয়সা নিয়েছে, জানি না আগে পয়সা সেই জন্য দিয়েছি। আগে কি আরো বেশি নিত? না, এই 140 টাকাই যে এই যে গেট পাসটা, এই গেট পাসটা হচ্ছে টাকা তোলার গেট পাস, এটা কোনো সরকারি গেট পাস না। ঠিক আছে, যেটা কার পাস কাস্টমস দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে গাড়িটা ঢুকছে আর কি। তা এই গেট পাসটা যেন না দেওয়া হয় আগামীকাল থেকে। এই গেট পাসের কাছে আজকে যাবো। এই গেট পাস, এই গেট পাসটা না দিলে কি যেতে পারবে না? হ্যাঁ যেতে পারবে, যেতে পারবে, যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা টাকা তোলার গেট পাস, এইটা এখন নিচ্ছে না, কিন্তু গেট পাসটা দিচ্ছে। কেন দেবে এটা আমরা চাচ্ছি, এটা একদমই বন্ধ হয়ে যাবে আর কি। কত টাকা করে নেয় একটা গাড়ি? 220 টাকা কোনো গাড়িতে, ডালের গাড়িতে 500 টাকা। হ্যাঁ, আবার যে পান্না বণিক, হ্যাঁ, এ বিপুল পরিমাণে এখানে কোটি কোটি টাকা কামাচ্ছে আর কি। এক একটা গাড়ির কাছ থেকে, বাদামের গাড়ি, বাইরের যেটা রাজস্থানের গাড়ি, গাড়ি, বিভিন্ন গাড়িতে 3500 টাকা করে দিচ্ছে, 3500 টাকা করে। হওয়ার পরে এসছে আমাদের মুখ্য সচিব যেদিন থেকে যে ডিক্লারেশনটা দিয়েছেন যে কোনো রকম কোথাও কোনো রকম টোল বা কোনো রকম কোনো সংস্থার কোনো কালেকশন হবে। তো আমাদেরও একটা হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশন থেকে আমরা দাবি রাখছি গভর্নমেন্টের কাছে, বিগত গভর্নমেন্ট যে আমাদের কাছে চালু করেছিল যে প্রথমে ভিকেলস অনুযায়ী, হুইলস অনুযায়ী যে একটা পয়সা স্ল্যাব মানে স্লট বুকিং সুবিধা পোর্টাল যে চালু করেছিল, সেটা কি তোলা ছিল না? সেটা কি তোলা নয়? আমার গাড়ি বাংলাদেশে ঢুকবে, এক্সপোর্ট করব, আমি লাভ করলাম না লস করলাম, কিন্তু তার আগেই গভর্নমেন্টকে স্লটের সুবিধা পোর্টালের স্লট জন্য আমাকে পয়সা দিয়ে রাখতে লাগছে এবং সেটা নট রিফান্ডেবল। কত টাকা দিতে হতো পার গাড়ি? 12,700। আপনি বলুন কত টাকা? 8,000 থেকে 8,500 থেকে না, তার নিচে 6,000, 5,000, 8,500 থেকে 12,700 টাকা। উল্লেখ্য, মুখ্য সচিবের নির্দেশের পর পুলিশ গেট পাসের নামে টাকা তোলা বন্ধ করতে কড়া পদক্ষেপ নেয়। এরপর বিএসএফ সরকারি সুবিধা পোর্টালের কার পাস গ্রহণ করে রপ্তানি বাণিজ্যে ছাড় দেয়। এদিকে ব্যবসায়ীদের আরও অভিযোগ, যদি গেট পাসকে তোলা বলা হয় তাহলে সরকারি স্লট বুকিংয়ের নামেও টাকা তোলা বন্ধ হওয়া উচিত। বিষয়টি নিয়ে প্রশাসন ও রাজ্য সরকারের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন তারা।